নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হবার আশা করা হলেও আদতে তা কতটুকু হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, মূলত ভিসা স্বাভাবিক করা, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরসহ কয়েকটি নিয়ামকের উপর নির্ভর করছে দুই দেশের সম্পর্ক। 18 মাসের অন্তর্বর্তী সরকারের সময় ভারত একেবারেই বাংলাদেশের কোনো ইস্যুতে সম্পৃক্ত হয়নি, কোনো রকমে রুটিন কাজ চালিয়ে নিয়ে গেছে। গত বছর অক্টোবরে দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন, নির্বাচিত যে সরকারই আসুক, ভারত কাজ করবে তাদের সাথে। Free, fair, participatory and inclusive elections, and we remain ready to deal with any government. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পাল্টে যায় দৃশ্যপট। শোকবার্তা নিয়ে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রতিনিধিত্ব দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার আগ্রহের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা স্বাভাবিক করা, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, গঙ্গা চুক্তি নবায়ন, ক্রিকেট দলের ভারত সফর, এই বিষয়গুলোই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করায় মূল ভূমিকা রাখবে। ভারতবর্ষ যেমন বাংলাদেশকে তার ভিসা পলিসিতে হেল্প করতে পারে, এই রিজনেবল সাপোর্টটা যদি দেয়, ডিপ্লোম্যাটিক্যালি অনেক পাওয়ারফুল জোনে চলে যাবে এই ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্ক। ভারতবর্ষ সর্বদাই সবসময়ই ভেরি ভেরি রেসপন্সিবল টুয়ার্ডস ইলেক্টেড বাংলাদেশ গভর্নমেন্ট। নন ইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্টের সাথেও ভারতবর্ষ যেমন টাসেলে যায়নি, তেমন ভারতবর্ষ এবং বাংলাদেশ সম্পর্কিত যে কোনো মন্তব্য সেখান থেকে এসছে, ভারতবর্ষ অতি স্পোর্টিংলি সেটা মেনে নিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দুই দেশের মধ্যে যে বহুমাত্রিক সম্পর্কের কাঠামো, তা নতুন করে পর্যালোচনা করার কথাও বলেন তারা। প্রশ্ন থাকবেই যে প্রধানমন্ত্রী কোন দেশে প্রথম যাবে। ভিসার ব্যাপার যদি বলি, ঈদের পরে তারা হয়তো এটাকে খুলবে, কারণ তারাও চেষ্টা করবে, যেটা বারবার তারা বলার চেষ্টা করেছিল, যে আমরা জনগণ কেন্দ্রিক আমরা সম্পর্ক তৈরি করব। তো সেই জায়গায় ভিসা রেজিম শিথিল করাটাই হবে প্রথম কাজ আমার মনে হয়। ঈদের ছুটি শেষ হলে ভারত তাদের দেয়া কথা রাখে কিনা সে বিষয়টির দিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা। আমার মনে হয় ঈদের পরে তারা হয়তো। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।